পাম্প মোটরের সাথে এই ফ্লোট সুইচ ব্যবহার করলে বিদ্যুৎ বিল কম আসবে। কিরকম, অনেক সময় আমরা দেখতে পাই পানির ট্যাঙ্কি ফুল হয়ে পানি পড়তেছে, অর্থাৎ সুইচগুলো ম্যানুয়ালি অন অফ করা লাগতেছে। যদি আপনারা এই ফ্লোট সুইচটি ব্যবহার করেন তাহলে আপনার পানির অপচয় হবে না। যখন ফ্লোট সুইচটি নিচের দিকে চলে আসবে তখন কিন্তু আপনার মোটরটি চলবে, আবার যখন ফ্লোট সুইচটি উপরের দিকে চলে যাবে তখন কিন্তু আপনার মোটরটি বন্ধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ফ্লোট সুইচ সম্পর্কে আলোচনা করব। ফ্লোট সুইচ কিভাবে কাজ করে এবং কিভাবে মোটরের সাথে কানেকশন করবেন। আমরা ম্যাক্সিমাম সময় দেখে থাকি আমাদের বাসাবাড়ির ট্যাঙ্কিগুলো পানিতে ফুল হয়ে যাওয়ার পরে পানিগুলো পড়তে থাকে, এতে কিন্তু অনেক পানির অপচয় হয়। যদি আপনারা মোটরের ট্যাঙ্কিতে এই ফ্লোট সুইচটি ব্যবহার করেন তাহলে আপনাদের পানি আর অপচয় হবে না। ট্যাঙ্কিটি ভরে গেলেই মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই ফ্লোট সুইচ এমন এক প্রকার সুইচ যা পানির ট্যাঙ্কির ভিতরে ভাসমান অবস্থায় থাকে। এই সুইচটি মূলত পানির ট্যাঙ্কির ভিতরে পানির পরিমাণের উপরে ভিত্তি করে মোটরকে চালু এবং বন্ধ করে থাকে। এই ফ্লোট সুইচের কেবলকে পানিতে ডুবিয়ে রাখার জন্য এই সুইচের সাথে এই ভারী একটি বস্তু ব্যবহার করা হয়। মূলত এই ফ্লোট সুইচের ভিতরে রয়েছে একটি মাইক্রো লিমিট সুইচ এবং একটি গোলাকার ধাতব বল। যখন ট্যাঙ্কিতে পানির লেভেল নিচে চলে যায় তখন এই ফ্লোট সুইচটি এরকম কন্ডিশনে চলে আসে, ফলে গোলাকার ধাতব বলটি লিভারে এসে চাপ দেয় এবং নর্মালি ওপেন কন্টাক্টগুলো ক্লোজ হয়ে যায়, ফলে মোটরটি চালু হয়ে যায়। আর যখন ট্যাঙ্কিটি পানিতে ভরে যায় তখন ফ্লোট সুইচটি উপরের দিকে চলে যায়, ফলে ধাতব বলটি নিচের দিকে চলে আসে, অর্থাৎ লিভার থেকে বলটি সরে যায়, ফলে এনসি টার্মিনাল এনও হয়ে যায় এবং মোটরটি বন্ধ হয়ে যায়। ফ্লোট সুইচ কানেকশন করার জন্য 3 রঙের কেবল রয়েছে, কালো, নীল এবং বাদামি। এর ভিতরে কালোটি হলো কমন কেবল এবং এই কালোর সাথে একটি হলো এনসি কন্ডিশনে, একটি হলো এনও কন্ডিশনে। এখন এখানে কিন্তু লেখা নাই কোনটি এনসি ও এনও, আমরা টেস্ট ল্যাম্প দিয়ে চেক করে দেখব। এখন ফ্লোট সুইচটি যে কন্ডিশনে আছে, অর্থাৎ একদম ট্যাঙ্কির নিচের দিকে, এখন এই টার্মিনালগুলো কেমন আছে চেক করে দেখব। প্রথমে কালো এবং ব্রাউন কালারের সাথে টেস্ট ল্যাম্পটি ধরবো। এখানে কিন্তু টেস্ট ল্যাম্প জ্বলতেছে না, এটি নর্মালি ওপেন কন্ডিশনে রয়েছে। এবং কালো এবং নীল কালারে যখন ধরতেছি তখন কিন্তু টেস্ট ল্যাম্পটি জ্বলতেছে, অর্থাৎ যখন ফ্লোট সুইচটি নিচের দিকে থাকবে মোটরটি চলবে, আর যখন ফ্লোট সুইচটি উপরের দিকে উঠে যাবে তখন কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে। আর যখন ফ্লোট সুইচটি এরকম নিচের দিকে চলে আসবে তখন মোটরটি আবার চালু হবে। তাহলে আমরা টেস্ট ল্যাম্পের মাধ্যমে চেক করে দেখলাম। কালোটি হলো কমন কেবল, যখন ফ্লোট সুইচ নিচের দিকে থাকবে তখন কালোর সাথে নীলটি হবে এনসি কন্ডিশনে, আর ফ্লোট সুইচ যখন উপরের দিকে হয়ে যাবে তখন কালোর সাথে এনও কন্ডিশনে হবে। তাহলে কানেকশনের জন্য এই দুইটি কেবল ব্যবহার করব। এই ব্রাউন কালারের কেবলটি এখানে আমি ট্যাপিং করে রাখবো। ফ্লোট সুইচ কিভাবে মোটরের সাথে কানেকশন করবেন আপনাদের প্র্যাকটিক্যালি কাজ করে দেখাবো। সম্মানিত ভিউয়ার্স, আমি এখানে লোড হিসেবে একটি বাতি ব্যবহার করব। প্রথমে সার্কিট ব্রেকারের ইনপুটে ফেজ এবং নিউট্রাল কানেকশন করলাম। এখন এই ডিপি সার্কিট ব্রেকারের আউটপুট থেকে লাইন এই ম্যাগনেটিক কন্ডাক্টরে নিয়ে যাব। ম্যাগনেটিক কন্ডাক্টরে লাইন ইনপুট করা হয়েছে, এখন হোল্ডিং কয়েলের লাইন দিতে হবে। হোল্ডিং কয়েলের লাইন না দিলে এই ম্যাগনেটিক কন্ডাক্টর অন হবে না, এজন্য এই ফেজ থেকে একটি কেবল শর্ট করে এই ইয়নে লাইন দিয়ে দেব। এখানে কিন্তু মার্কিং করা আছে, কয়েলে 220 ভোল্টের সাপ্লাই দিতে হবে। ইয়নে ফেজ দিব এবং এ2তে নিউট্রাল সাপ্লাই করব। তাহলে ফেজ কেবল থেকে ছোট একটি কেবল শর্ট করে ইয়নে আমি লাইন দিয়ে দিয়েছি। এখন ফ্লোট সুইচ কানেকশন করব। ফ্লোট সুইচ কানেকশনের জন্য এই নিউট্রালের সাথে কমন কেবলটি কানেকশন করব, কালোটি, এবং নীল কেবলটি এ2তে কানেকশন করব। ম্যাগনেটিক কন্ডাক্টরটি অন হতে হোল্ডিং কয়েলে ফেজ এবং নিউট্রাল উভয় দেয়া লাগবে। নিউট্রালটি ফ্লোট সুইচের ভিতর দিয়ে কয়েলে সাপ্লাই হবে। ফ্লোট সুইচটি আমি নিউট্রাল কেবলের সাথে কানেকশন করলাম। হোল্ডিং কয়েলের লাইন যাবে ফ্লোট সুইচের ভিতর দিয়ে। এই ফ্লোট সুইচটি চাইলে আপনারা এই ফেজের সাথেও ব্যবহার করতে পারেন, তবে নিউট্রালের সাথে ব্যবহার করাটা একটু নিরাপদ। আর এই ম্যাগনেটিক কন্ডাক্টরের আউটপুটের সাথে একটি হোল্ডার কানেকশন করে দিয়েছি। যখন আপনারা বাসাবাড়ির পাম্প মোটরের সাথে এটি ব্যবহার করবেন, এই আউটপুট থেকে ফেজ এবং নিউট্রাল নিয়ে
মোটরে কানেকশন করে দিবেন, তাহলেই আপনাদের মোটর চলবে। বাসাবাড়ির পাম্প মোটরের সাথে এই ফ্লোট সুইচ ব্যবহার করলে আপনার পানির অপচয় কমে যাবে। অনেক সময় দেখা যায় ট্যাঙ্কি পানিতে ভরে গেছে, এরপরও মোটর চলতেছে, অর্থাৎ ম্যানুয়ালি আপনার সুইচ অন অফ করা লাগতেছে। এর ফলে কিন্তু বিদ্যুৎ বিলও অনেক বেড়ে যায়। যদি আপনারা মোটরের সাথে এই সুইচটি ব্যবহার করেন তাহলে পানির আর অপচয় হবে না। ট্যাঙ্কিটি ফুল হয়ে গেলে মোটরটি বন্ধ হয়ে যাবে, আবার যখন ট্যাঙ্কিটির পানি কমে যাবে তখন নিজে নিজে মোটরটি চালু হবে। প্লাগটি লাইনের সাথে কানেকশন করে দিয়েছি। এখন আমি সার্কিট ব্রেকারটি অন করলে এপাশে কিন্তু লাইন আসবে, আর ফ্লোট সুইচটি রয়েছে ট্যাঙ্কির নিচের দিকে, অর্থাৎ ট্যাঙ্কিতে পানি কম আছে। সার্কিট ব্রেকার অন করার সাথে সাথে কিন্তু এখন কিন্তু বাতিটি জ্বলতেছে, তাহলে আপনার মোটর চলবে। যখন আপনার ট্যাঙ্কিটি আস্তে আস্তে পানিতে ফুল হয়ে যাবে তখন কিন্তু এই ফ্লোট সুইচটি এরকম হয়ে যাবে, তাহলে কিন্তু বাতিটি বন্ধ হয়ে গেছে, অর্থাৎ মোটরটি আপনার বন্ধ হয়ে যাবে। আবার যখন আস্তে আস্তে আপনার ট্যাঙ্কির পানি কমে যাবে তখন ফ্লোট সুইচটি এরকম করতে করতে নিচের দিকে চলে আসবে, তাহলে কিন্তু আপনার মোটরটি আবার চলবে। যখন ফ্লোট সুইচটি উপরের দিকে থাকবে তখন মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আশা করি সহজেই আপনারা এই ফ্লোট সুইচ কানেকশন করতে পারবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।